ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে 14 মার্চ ক্ষেপণাস্ত্র আক্রমণ চালানো হয়েছে। সংবাদ মাধ্যম রয়টার্সকে খবরটি জানিয়েছে ইরাকি নিরাপত্তা সূত্রগুলো। আক্রমণের ফলে দূতাবাসের ভবন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে, তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। দুজন নিরাপত্তা কর্মকর্তা সংবাদ মাধ্যম AFP-কে জানান, হামলায় দূতাবাস কমপ্লেক্সটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও হামলার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। একজন নিরাপত্তা সূত্র জানিয়েছে একটি ড্রোন দূতাবাসে আঘাত করেছে, অন্যদিকে অন্য একটি সূত্র জানিয়েছে একটি ক্ষেপণাস্ত্র কূটনৈতিক কমপ্লেক্সের কাছে পড়েছে। এর আগে গত 10 মার্চ বাগদাদ ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টারে একটি ড্রোন আঘাত হানে। ইরাকে অবস্থিত গুরুত্বপূর্ণ ওই মার্কিন কূটনৈতিক স্থাপনাটিতে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং সবাই নিরাপদ ছিলেন বলে জানা গেছে। একজন মার্কিন কর্মকর্তা এবং রয়টার্সের দেখা স্টেট ডিপার্টমেন্টের একটি অভ্যন্তরীণ সতর্কবার্তা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গত 28 ফেব্রুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানের ওপর হামলা শুরু করে। এর জবাবে ইরানও ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে পাল্টা আক্রমণ চালিয়েছে। মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে এই ঘটনার বিষয়ে AFP-র মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাগদাদে মার্কিন দূতাবাসে এটি দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা। ইরাক অনেকদিন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে প্রক্সি যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। রমজান যুদ্ধেও দেশটি দ্রুতই জড়িয়ে পড়েছে। ইরাকে বেশ কয়েকটি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনই একটি গোষ্ঠী ওই অঞ্চলে মার্কিন ঘাঁটির বিরুদ্ধে প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে আসছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরাক জুড়ে এই গোষ্ঠীগুলোর সদস্যদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। সেগুলোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করা হয়।